দীর্ঘ ১৭ বছর পর একটি উৎসব ও আমেজের মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছেন দেশের মানুষ। এমন মন্তব্য করেছেন উসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে সিলেটের উসমানীনগরের তাজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ঈদ শুভেচ্ছা বিনিময়কালে নেতাকর্মীরা এসব কথা বলেন। তাজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ঈদ পুনর্মিলনীতে নতুন পোশাকে উৎসব ও আমেজ বিরাজ করছিল উপস্থিত শত শত নেতাকর্মীদের মধ্যে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী সাহেল আহমদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজর আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, সদস্য আক্কাস আলী, কবির আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লৈলুস আহমদ, তাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি গৌস আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ, যুগ্ম আহ্বায়ক আলমাসুম আবির, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, তাজপুর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জায়েদ আহমদ প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে বিএনপির নেতাকর্মীরা স্বাভাবিকভাবে কোনো জাতীয় বা ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেনি। এবছর দেশের মানুষ এমন একটি সময় ঈদ উদযাপন করেছেন যখন ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বিগত দিনে ঈদের সময় আসলে বিএনপির নেতাকর্মীদের কাছে ছিল বাড়তি এক আতঙ্ক। ঈদ মানেই ছিল হামলা, মামলা, গ্রেফতার, হয়রানি, ভয়। বহু নেতাকর্মী নিজ বাড়িতে থেকে ঈদ উদযাপন করতে পারেননি। অনেকের ঈদ কেটেছে জেল ও বনে জঙ্গলে। আওয়ামী লীগ সরকারের পতনে এবার ভয়হীন স্বস্তির ঈদে দীর্ঘদিন পর অত্যাচারের শাসন থেকে মুক্ত হয়ে শান্তিতে শ্বাস নিতে পারছে এবং স্বাধীনভাবে কথা বলতে পারছে দেশের সকল শ্রেণীপেশার মানুষ। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে স্বস্তি নিয়ে বিএনপির নেতাকর্মীরা এবার ঈদ উদযাপন করেছেন স্বজন ও দলের নেতাকর্মীদের নিয়ে। বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময়। ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে মুসলমানদের সৌন্দর্য ও সৌন্দর্য সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক, এটাই হোক ঈদুল ফিতরের ঐকান্তিক কামনা। বক্তারা আরও বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের আমলে সিলেটের ১ কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। দীর্ঘ ১ যুগের উপরে সিলেটের মানুষের মনে ঈদের আমেজ নেই। এম ইলিয়াস আলী নিখোঁজের পর থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় নিজের অবস্থান ধরে রেখেছেন এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাসিনা রুশদী লুনা। তার নেতৃত্বেই দলীয় আন্দোলন সংগ্রাম উসমানীনগর বিশ্বনাথের নেতাকর্মীরা মাঠে রয়েছে। সুস্থ ও অক্ষত অবস্থায় এম ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বক্তারা তাসিনা রুশদী লুনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাওয়ার আহ্বান জানান। এ সময় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত তাজপুর ইউনিয়নের প্রবাসী নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত নেতাকর্মীরা। প্রবাসী নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় দলীয় আন্দোলন সংগ্রামে প্রবাস থেকেও বিভিন্ন মাধ্যমে অংশগ্রহণ করে জাতীয়তাবাদী পরিবারকে উজ্জীবিত করতে কাজ করে যাচ্ছেন তারা। বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসার বিভিন্ন মিথ্যা মামলা, হামলার শিকার হয়ে প্রবাস থেকেও স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি দেশের অর্থনৈতিক এবং তাজপুর ইউনিয়ন বিএনপির সকল কার্যক্রমের সহযোগিতা করে যাচ্ছেন ইউনিয়নের জাতীয়তাবাদী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রবাসী নেতৃবৃন্দরা। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি, তাজপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজকে আমি আপনাদের মাধ্যমে, মায়ের টিভির মাধ্যমে যারা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানাচ্ছি। এবং সবাইকে আমি একটা কথাই বলবো, অনেক ছাত্র জনতার রক্তের অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের একটি ফ্যাসিবাদের জনক স্বৈরশাসকের পতন হয়েছে। আমরা দীর্ঘদিন এই অঞ্চলে জননেতা এম ইলিয়াস আলীর নেতৃত্বে আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের একমাত্র ভরসার জায়গা বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, আমাদের প্রিয় নেত্রী বিশ্বনাথ উসমানীনগরের গণমানুষের নেত্রী তাসিনা রুশদী লুনার নেতৃত্বে অঞ্চলে মানুষের ভোটের অধিকারের জন্য, মানুষের কথা বলার অধিকারের জন্য, মানুষের মৌলিক অধিকারের জন্য রাজপথে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিবাদের পতন হয়েছে। আমাদের
আন্দোলন সংগ্রাম অনেকেই মনে করেছেন যে শেষ হয়ে গেছে। না, আমাদের আন্দোলন সংগ্রাম ছিল মানুষের ভোটের অধিকারের জন্য। যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয় নাই, আমাদের আন্দোলন সংগ্রাম চলমান থাকবে। আজকে এই মায়া টিভি লাইভের মাধ্যমে যেভাবে ভিডিও দেখছেন, সবাইকে আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি উসমানী উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদের এই শান্তি, ঈদ মানে আনন্দ, ঈদের এই আনন্দ বয়তুল বাংলার কোটি মানুষের প্রাণে এই আশা প্রত্যাশা ব্যক্ত করি। এবং আমাদের দেশনায়ক তারেক রহমানের ঘোষিত যে 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই আমরা সবাই বিএনপি ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সেই দাবি বাস্তবায়নে আমরা মাঠে কাজ করব। এবং ঈদের এই আনন্দ বাতাসটা যাতে বাংলাদেশের প্রত্যেক মানুষের মনের প্রাণে জড়িয়ে থাকে। দেশ বিদেশে তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। যারা আজকে ঈদ মিলনী অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি আমার এখানে সংক্ষিপ্ত বাংলাদেশ জিন্দাবাদ। আজকে আমরা আয়োজিত থাকবো প্রতীক আয়োজিত বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সম্মানিত নেতৃবৃন্দ আমরা একত্রিত হয়ে আজকে খুশির ঈদ উদযাপন করেছি। তাই সবাইকে আবারও থাকবো ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সবাইকে আবারও ঈদ মুবারক জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আমরা বিগত 17 বছর যাবৎ আমরা সরকার আমলে আমরা আমরা এখানে 4-5 মানুষও বসে আমরা কোনো প্রশাসন করতে পারি নাই। আজকে তার হাত ধরে এই 5 আগস্ট গণঅভ্যুত্থানের কারণে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা ধন্যবাদ জানাই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি। আমরা যুবদলের সকল নেতৃবৃন্দ একত্রিত হয়েছি। আজকে আমাদের প্রবাসের অনেক ভাইয়েরা আছে, আমরা সবাইকে জানাই ঈদ মুবারক। এবং আমাদের সাথে সবসময় আমাদের প্রবাসী ভাইরা যোগাযোগ করছে এবং প্রবাসী ভাইয়েরা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আমাদের কাছে সবসময় থাকছেন। আমরা অন্তঃস্থল থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। ওনারা যেন সবসময় আমাদের পাশে থাকেন এবং আমরা রাজপুর ইউনিয়ন যুবদল সবসময় সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের সাথে মিলেমিশে আগামীতে পথ চলবো ইনশাল্লাহ। আমাদের নেত্রী জনপাল তাসলিমা ম্যাডাম আগামীতে দানের শেষ দিয়ে উনি নির্বাচন করবে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে ওনাকে যুক্ত করার আশা এবং আল্লাহ সময় যদি উনি দানের শেষ নিয়ে আমাদের উসমানীনগর এবং বিশ্বনাথে আসেন, আমরা সবাই সবার ঘরে ঘরে গিয়ে ভোটে ওনাকে জয়যুক্ত করার আশা এবং প্রত্যাশা রাখি। এবং আমাদের নেতা জনাব এমপি ইলিয়াস আলী সাহেব নামক কারাগারের মধ্যে আছেন। আমরা আসলে ঈদের আনন্দটা পুরোপুরি আমরা খুশি না, কারণ আমাদের নেতা জনাব এমপি ইলিয়াস আলী সাহেব এখন কোন অবস্থায় কোথায় আছে আমরা জানি না। আমরা আমাদের নেতাকে যতক্ষণ পর্যন্ত আমরা ফিরে পাই নাই ততক্ষণ পর্যন্ত আমরা খুশি হব না, কারণ আমাদের নেতা আমাদের এই উসমানীনগর বিশ্বনাথের প্রতি মানুষের হৃদয় স্পন্দন। আমরা এই সরকারের কাছে অনুরোধ করব অতিবিলম্বে আমাদের নেতাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আজকে আমাদের এই রাজপুর অনুষ্ঠানের ব্যক্তিগত পক্ষ থেকে এবং উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যারাই আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, কষ্ট করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা এবং উসমানীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য জনাব আব্দুল সালাম ভাইয়ের পক্ষ থেকে ঈদ উপহার এবং ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠানের উপস্থিত যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতৃবৃন্দকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং ঈদ মুবারক। দেশ ও দেশের বাইরে সবাইকে ঈদ মুবারক। আপনারা জানেন বিগত 17 বছর আমরা কিন্তু সামাজিকভাবে ঈদ পালন করতে পারিনি। এবারের ঈদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আমরা কিন্তু সুন্দরভাবে ঈদ পালন করতে পেরেছি। পাশাপাশি আমাদের এই ঈদ আয়োজনে যারা আমাদেরকে সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।